মৌসুমী দেখুন আজ এই মুহূর্তে যে খবরটা আসলো এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মানে দুর্ভাগ্যজনক কি বলবো, দিনের পর দিন আমাদের রাজ্যে এটা ঘটে আসছে। সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সে রাজনীতি করতেই পারে। কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেক রাজনীতির পরিবারে তো মেয়েরা আছে, মা আছে, বোন আছে, তাদেরকে রাজনীতি করলে কি রেপ হতে হবে? এটাই কি আমাদের রাজ্য? আমাদের মাননীয় নিজের রাজনীতি করলেও নয় মৌসুমী, আফসোস হচ্ছে যে যদি পরিবারে কেউ রাজনীতি করে। এর আগে আপনাদের মনে থাকবে 21-এর সময় শ্বশুর মশাই বিজেপি করে বলে বউকে পুত্রবধূকে ধর্ষণ করা হয়েছিল। ইউপিতে কি হয়েছে জানেন? আরে ইউপি তার বাবাকে হত্যা করা হয়েছে, থানায় ডেকে হত্যা করা হয়েছে একটা মাইনরকে রেপ করার পর। আপনি বলুন এগুলো মানসিক বিকৃতি ছাড়া কি? এক সেকেন্ড আমার উত্তর আছে। এক সেকেন্ড, ইউপিতে কি হয়েছে? আপনি বলছেন এটা বিজেপি করেছে না নরেন্দ্র মোদি করেছে? ইউপির কথা বলি একটু শুনে নিন। আপনারা কথা ইউপিতে যান, আমি ইউপির কথা বলি। এসব মানসিক বিকৃতি ইউপির কথা বলিনি। এসব শাস্তি দেওয়া উচিত। বাড়িতে ঢুকে দুই নাবালককে গলা কেটে খুন করা হয়েছে ইউপিতে। আরে শুনুন দাদা, শুনে নিন না। ইউপির কথা বলছি। আপনি বলছেন ইউপিতে যা হয় এখানে হয় কিনা? বাড়িতে ঢুকে দুজন নাবালককে খুন করা হয়েছিল। পুলিশ কোনো কারবাই তো যেরকম চলেছিল তার সঙ্গে সঙ্গে তাদের ফ্যাসলা অন দ্য স্পট হয়ে গেছে। আপনারা যে ভাষায় সমালোচনা করুন, কিন্তু ওই ব্যক্তির এনকাউন্টার হয়ে গিয়েছিল। কলকাতায় পশ্চিমবঙ্গে করতে পারবে কেউ? ধর্ষকরা খুলে ঘুরে বেড়ায়। মৌসুমী হ্যাঁ, টিএমসির অঞ্চল সভাপতি তিনি, মানে এতটাই তার ক্ষমতা যে তার বিপক্ষে যে দাঁড়াবে তার পরিবারের মেয়েকে মাকে রেপ করতে হবে, তার জন্য ভয় দেখানোর জন্য এই রেপটা করা হয়েছে। কিন্তু এখানে কেন রেপ করবে না? আপনার বিকৃতি নয়, এগুলো হচ্ছে তুমি ক্ষমতার অপব্যবহার, তোমার মেয়েকে আর সেটাকে বিজেপি সমর্থন করেছে। এইটাই হচ্ছে খারাপ। এখানে যদি তৃণমূল পার্টি সমর্থন করে সেটাও খারাপ। আজকে বিজেপি বিজভূষণ সিংকে সমর্থন করেছে, উন্নয়নকে সমর্থন করেছে, হাতরাসে সমর্থন করেছে। আমাদের রাজ্য যখন নিজে মহিলা ছিলেন তাহলে সিদ্দিকী কাপ্পান কি করে 2 বছর জেলে থাকে? মৌসুমীর প্রশ্নের উত্তর দিলেন না। এরা যে ধর্ষণ নিয়ে প্রতিবাদ করলে তাদেরকে দাগিয়ে দেওয়া হয়, তাদের চরিত্রহরণ করা হয়, তারা মাওবাদী হয়ে যায়, ধর্ষকরা পালিয়ে যায়, সাংসদরা, নায়িকারা, এরা যে নায়িকারা ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করে। সমস্যা হয় না আপনাদের, কিন্তু এনকাউন্টার হলে সমস্যা হয়ে যায় আপনাদের। এরা যে নায়িকারা ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করে, পালাতে সাহায্য করে। সাধারণ মানুষ আইনকে হাতে তুলে নিতে বাধ্য হয় যখন মানুষের দিওয়ালে কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু কি করবে? আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আইনকে আমরা যথেষ্ট সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু সেই জায়গায় কালিয়াগঞ্জ মনে আছে? কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষ করবে নাকি? অর্চনাদি যখন এই প্রশাসনে এক সেকেন্ড একটা লাইন শুধু বলবো, এই প্রশাসনের প্রশাসক হাসখালির ওই মেয়েটিকে এক এক করে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এক এক করে দাঁড়ান। এক সেকেন্ড আমার নাম 10 সেকেন্ড আমি প্রত্যেকের কাছে আসছি। প্লিজ আমি আসছি। প্লিজ আপনারা এটা এইভাবে দেখুন। আপনারা যেটা করছেন না সেটা খুব অদ্ভুত একটা এক্সাম্পল সেট করছেন যে সবাই একসঙ্গে কথা বলবো, কেউ কাউকে কথা বলতে দেবো না। ভারী অদ্ভুত বিষয়। আমি এক এক করে আসছি। 10 সেকেন্ড অর্চনা দি। হ্যাঁ, আমার যেটা বক্তব্য সেটা হলো যে দেখুন, আমাদের স্মৃতি ইরানি বলুন, আমাদের নির্মলা সীতারামন বলুন, সুষমা স্বরাজ বলুন, প্রত্যেকটা মহিলা নেত্রীকে কখনো না কখনো কোনো না কোনোভাবে অপমানিত করাটা কংগ্রেসের একটা ট্রেন্ড ছিল। আপনারা অতীতের রেকর্ডে দেখবেন। আর বর্তমানে যেগুলো শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের যারা শাসক তারা যখন রেপ, আজকে দেখান 13 বছর মমতা ব্যানার্জির আমলে একটা রেপিস্টের পানিশমেন্ট হয়েছে, একজনের ফাঁসি হয়েছে, কামদুনির ফাঁসি, তাদের যাদের ছিল ফাঁসি ছিল সেটাও রদ হয়েছে। তারা আজকে দৌড়াচ্ছে। কোথায় মহিলা মুখ্যমন্ত্রী? উত্তর নিয়ে নেব। সময় শেষ। উত্তর নিয়ে নেব। হয়েছে অর্চনা দি। প্লিজ সুস্মিতা দি।
মৌসুমী প্লিজ, রাজ্য সরকার। সুস্মিতা দি, আইনের বাইরে গিয়ে যদি কথাবার্তা বলে আপনি কি বলবেন? একটা আরে সুস্মিতা দি সুদীপ্ত আমার না। এইরকম ভাবে বিষয়টা হচ্ছে যে সুষমা স্বরাজ কিংবা যারা প্রাক্তন যে সমস্ত বিজেপি নেত্রীরা ছিলেন তারা কতটা সম্মানিত হয়েছেন কংগ্রেসের দ্বারা উনি মনে হয় জানেন না, তাই উনি বলছেন। আমি নিজে দেখেছি সংসদে যে সুষমা স্বরাজের জায়গাটাই আলাদা ছিল। আচ্ছা শুনুন, এবার আপনি কথা বলতে দেবেন না তো? কথা বলতে দেবেন না তো? চিৎকার করুন, করুন আর চিৎকার করুন, করুন আর চিৎকার করুন, করুন আর চিৎকার করুন, কংগ্রেসের না আমার একটাই প্রশ্ন যে না মহিলাদের উপর অত্যাচারকে অ্যাড্রেস করা, আরে না তো চরিত্র হননের রাস্তা থেকে সরে দাঁড়ানো। সুদীপ্ত দা বলতে দিলি না, আমি শুধু বাংলার আমি একটা কথা একটা কথা শুধু বলতে চাই, থানায় কোনো রিপোর্ট লেখাতে গেলে রিপোর্ট পর্যন্ত লেখে না, বলে আগে প্রমাণ নিয়ে এসো ধর্ষণে। আজকে এর থেকে বড় লজ্জাজনক তো একদমই তাই। এবং এই প্রশাসন আজকে হাসখালির ওই মেয়েটি কালিয়াগঞ্জের ঘটনাটা মনে আছে? ওই ধর্ষণ বিচার হয় না, শুধু চরিত্র হনন চলে যায়। রাতে নিয়ে গেছিল পুলিশ, বিভৎস সময় একদম শেষ। আমি এখানে ডিবেট শেষ করব, কারণ সত্যি আমি আবারও যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখান থেকে শেষ করবো যে চরিত্র হননটা কি একমাত্র রাস্তা যেখানে সত্যি অপরাধের বিচার হচ্ছে না, দোষীরা সাজা পাচ্ছে না, সেখানে উপরন্তু নয়া ট্রেন্ড আমরা দেখছি। মহিলা প্রার্থী হলেই দল মত নির্বিশেষে আগে তাকে ব্যক্তিগত আক্রমণ করো, এইটা কতদিন চলবে রাজনীতির ময়দানে? আমি প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সময় একদম নেই, ডিবেট শেষ করতে